আমরা যদি আমাদের বাপ-দাদাদের ইতিহাস দেখি তাহলে দেখতে পাই তারা মাইলকে মাইল হেঁটে গিয়েছেন। মাটিতে বসে খেয়েছেন, মাটিতে ঘুমিয়েছেন, বসেছেন মাটিতে, বারবার উঠছেন, বসছেন, এতে তারা সুস্থ ছিলেন। আপনার হাঁটু সুস্থ আছে, তার মানে আপনি সুখে আছেন। আপনি যেখানে খুশি হেঁটে যাচ্ছেন, আপনি উঠছেন, বসছেন আরামে এবং ঠিকমতো সব কিছু করতে পারছেন, নামাজ পড়তে পারছেন, আপনি নিজে আনন্দ পাচ্ছেন। আপনার হাঁটু সুস্থ নাই, তার মানে আপনি ইচ্ছা হলেই কোথাও যেতে পারছেন না, ইচ্ছা মতো আপনি উঠতে বসতে পারছেন না, ঠিকমতো টয়লেট করতেও পারছেন না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অনেক যান্ত্রিক ত্রুটির মধ্যে আছি। তার মানে আমরা এখন যন্ত্রের মধ্যে আছি। আমরা হাঁটি কম, চড়ি বেশি, আমরা লিফট ব্যবহার করি। লিফট কেন ব্যবহার করতে হবে? আমরা চাইলে কিন্তু সিঁড়ি ব্যবহার করতে পারি। আমাদের শক্তি আছে, যৌবন বয়স, কিন্তু যুবকরাও দেখি লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, না? তখন আপনি উপরে দৌড় দিয়ে উঠুন, দৌড় দিয়ে নামুন। এতে আপনার হাঁটু সুস্থ থাকবে, আপনার শরীর সুস্থ থাকবে। আপনার ওয়েট নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন এটাও আপনার হাঁটুর উপরে ব্যাপক হারে আপনার চাপ সৃষ্টি করে। এজন্য হাঁটুতে হাঁটুকে সুস্থ রাখতে হলে বেশি বেশি হাঁটতে হবে, কম খেতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বেশি বেশি ব্যায়াম করার তো কোনো তুলনাই নাই। ব্যায়াম, হাঁটা এগুলো আমাদের চালু রাখতে হবে। পাশাপাশি যদি হাঁটুতে কোনো প্রবলেম হয়, অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। হোমিওপ্যাথিতে হাঁটু চিকিৎসা বা হাঁটুর যাবতীয় বেদনা বা ব্যথা বা হাড় ক্ষয় বা কার্টিলেজের সমস্যা সব কিছুর সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন।